গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, তো সেই কারণে ধীরে সুস্থে কাজগুলো করছি। তো বিছানাটা গুটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগেই উঠেছি আমি, যেহেতু ছেলের ম্যাম আসবে, তো সেই কারণে বিছানাটা আগেই গুটিয়ে রাখি প্রত্যেক দিন। তো আজকেও সেরকম করেছি, যে বিছানা এখন কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে হাত মুখ ধুয়ে খাবার খাইয়ে রেডি করতে করতেই সময় কেটে যায় অনেকটাই। তো এখন ওর ম্যাম চলে এসেছে। তো এখন ছেলে পড়তে বসবে, আর আমি যাব বাইরের কাজে। তো চলো আস্তে আস্তে সেরে নিই কাজগুলো। তো দেখতেই পাচ্ছ সারাক্ষণ খেলাধুলা করে, যখন এখন তো স্কুল ছুটি, গরমের ছুটি পড়ে গেছে। তো সেই কারণে খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। সকালবেলা একটু ছুটির দিন কি হয় বলো তো, এক্সট্রা কাজগুলো করা হয়, চেষ্টা করা হয় পরিষ্কার করে রাখার, তবুও সারাদিন খেলাধুলা করে। তো সব সময় গুটিয়ে রাখা সম্ভব হয় না। তো সকালে দেখলাম যে সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে, যেটুকু ঠিক নেই সেটুকুই একটুখানি পরিষ্কার করে রাখি। সকালে যে কাজগুলো হয়, ঘরের বিছানাটা গোটানো, তারপরে বাইরের বিছানা সোফাগুলো একটু ঠিকঠাক করে রাখা, তাতে দেখতে সুন্দর লাগে। আর সকালবেলার যে কাজকর্ম করার এনার্জি একটু বেশি পাওয়া যায়। তো আমার ক্ষেত্রে তো সেরকমই হয়, ঘরটা যদি গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার মনটাও না খুব আনন্দ লাগে। তো সেই কারণেই আমি সবসময় চেষ্টা করি যতটা সম্ভব আর কি, তো ততটা আর কি করার। তো সোফার কভারগুলো না অটোমেটিক কুঁচকে যায়, বেরিয়ে আসে, ছেলে বসে। তো ওরা একদমই, যদি একবার বসে সেটা গুটিয়ে নিয়ে চলে আসবে, সেটা বেডশিট হোক আর এই বাইরের সোফা হোক। তো প্রত্যেক দিনই দেখো উল্টোপাল্টা করে করা হয়। তো চেষ্টা করা হয় প্রায়ই গোটানো, তার কোনো হিসেব থাকে না। তো সকালবেলা প্রত্যেক দিন কি বলতো, নিয়মিতভাবে এরকম পরিষ্কার করা হয় না, ছুটির দিনকেই বেশি হয়। সারাদিন যখন দেখি এলোমেলো করা আছে, তখন একটু গোছানোর চেষ্টা করি। দেখো এখন পরিপাটি করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডের যেহেতু সকালবেলা ডিউটি থাকে, সকালবেলা বলতে 9টার মধ্যে বেরিয়ে পড়ে, তার জন্য আমাকে রান্না বান্না সমস্ত কিছু টিফিন সব রেডি করে তৈরি করে ওর খাবার দাবার দিতে গিয়ে আমার অনেক তাড়াহুড়ো লেগে যায়। এদিকে আবার ছেলেকে সকালবেলা ম্যাম পড়াতে আসে, ওকেও গোটাতে হয়। তো ওকে হাত মুখ ধুয়ে খাবার দাবার খাইয়ে ওকে ফ্রেশ করে বসাতে হয়, অনেকটা ঝামেলা হয়ে যায় সকালবেলা। তো যখন স্কুল থাকে তখন তো আরও বেশি মারামারি করতে হয়, কারণ আমাকে খেয়ে দিয়ে নিজেকে স্নান করে রেডি করতে হবে, তারপরে ছেলেকে রেডি করতে হবে। তো বর বেরিয়ে যাবে, তো অনেকটা চাপ থাকে একসাথে। ছুটির দিনকে কী বলো তো, একটু চাপটা কম থাকে, কারণ তাড়াহুড়ো করতে হয় না খাওয়ার জন্য। কারণ আমার হাজব্যান্ড তো অফিসে যাবে না আজকে, সেই কারণে ভাবলাম যে না, একটু ধীরে সুস্থে কাজগুলো করি। ফ্রিজটাও কদিন ধরে ভাবছি খাবার দাবার রাখা হয়, ক্লিন করতে হবে। তো তাই সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলটা যেহেতু সারা রাত ওরভাবে ফাঁকাই থাকে, পোকামাকড় হাঁটাচলা করে, তাই একটু ডাইনিং টেবিলটা খাবার রাখার আগে একটু মুছে নিই। ফ্রিজটাকে একটু মুছে নিলাম, দেখো একটু বেশ ক্লিন মনে হচ্ছে। মাছের এখানটাও পরিষ্কার করে রেখে দিয়েছি। বরফ জমে জমে না কেমন যেন এবড়ো খেবড়ো হয়ে যায়, আর প্রত্যেকদিন রাখতে রাখতে একটু না এদিক ওদিক নোংরা হয়েই যায়। তো রেগুলার তো মেনটেন করে মোছা হয় না, তো মাঝে মাঝে যখনই সুযোগ পাই না কেন, মনে পড়ে, তখনই পরিষ্কার করে রাখি। তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও বা মাসি আসে দুপুরবেলা 12টা 12:30টার মতো আসে, তো তখন তো ততক্ষণ তো আর বাসি ঘর রাখতে পারি না, সেই কারণে আমি সকালবেলা একটু ঝাড় দিয়ে নিই। শাশুড়ি মা থাকলে শাশুড়ি মাই ঝাড় দিয়ে দেন, যেহেতু উনি এখন নেই, উনি গেছেন আমার দেওরের কাছে। তো সেই কারণে আর এই ফাঁকে দেখো, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভাতটা আমি উপর করে দিয়ে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য, ওইদিকে ডালটা হচ্ছে। তো যে গোটা বাসন থাকে, আমি প্রত্যেক দিন কী বলতো, রাত্রিবেলা খাওয়ার পরে আমি সমস্ত কাজ করে রাখি। আমি আবার বাসি বাসন রাখি না আর কি, এঁঠো বাসনগুলো বাসি করে রাখি না। তো সেই কারণে আমার সকালবেলা একদমই বাসন জমে না। যেহেতু সকালবেলা ডিউটি যায় আমার হাজব্যান্ড, ডিউটি যাওয়ার জন্য সকালবেলা কী বলতো রান্না করতে হয় আমাকে। তো তখন যদি এঁঠো বাসনগুলো পড়ে থাকে, তাহলে খুব সমস্যা হয় কাজের জন্য। তো এখন দেখো ডালটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডালটা তো মুসুরির ডাল দিয়েছিলাম বলে ওটাকে ভালো করে ঘুটে দিয়ে জল দিয়ে এখন সবজি কাটতে বসেছি মাছের জন্য। তো মাছ করব, যেহেতু গরমের সময় কি দিয়ে করব বোঝা খুবই মুশকিল। তো আমার হাজব্যান্ড বলল যে একটু আলু দাও আর ডাঁটা আর একটু পটল। তো তাতে একটু আর কি এই সবজি চলে এখন আর কি। এই দেখো মাছ বের করে রেখেছি অনেকটা আগেই, এখনও ভালো করে খোলেনি আর কি, মাছটা ছাড়েনি আর কি বরফ থেকে। তো মোটামুটি অনেকটা ছেড়ে এসছে। তো দেখো রান্না কমপ্লিট হতে না হতে বাজার থেকে আবার চলে এসছে মাছ। এদিকে দেখো আরেক মাসি এসে
এসেছে মাছ কাটার জন্য। ছোট মাছগুলো কাটতে অনেক সময় লাগে। ছেলে হওয়ার পর থেকে না আমি একদমই ওই ছোট মাছ কাটার জন্য সময় পাই না। অতটা সময় আমি যদি মাছের পেছনে দিই না, আমার ছেলে এদিকে সব উল্টোপাল্টা করে ফেলবে, কারণ ওকে কেউ সামলাতে পারে না। কি বলতো, আগে তো ওর ম্যাম ছিল না, এখন স্কুলে ভর্তি হওয়ার পর ম্যাম এসছে। এখন এইটুকু টাইম আমি ফ্রি থাকি, নিশ্চিন্তে কাজকর্ম করতে পারি রান্নার এখানে। তো আমি এদিকে রান্নাবান্না করছি, আমার বড় মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রাখবো, আর ওই মাসি ছোটো মাছগুলো কেটে দেবে। তো দেখো আশেপাশে অনেকটাই বেলা হয়ে গেছে, সবার ঘর দরজা বন্ধই দেখতে পাচ্ছ। তো আসলে সবাই তো এক টাইমে ঘুম থেকে ওঠে না, তো আর সবাই দরজা খুলেও রাখে না। আর এত পরিমাণ গরম যে কি বলবো, গামছা নিয়েছি বলে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আসলে রান্না ঘরে আমি এত পরিমাণ ঘেমে যাই, যে এত পরিমাণ ঘাম হয় আমার শরীরে, যে কন্টিনিউ আমার ঘাম মুছতে হয়। আর ওড়না ব্যবহার করা বলো তো, মানে গামছায় সুবিধা হয়, প্রত্যেক দিন গামছা আমি কেচে দিই, সেই কারণে সুবিধাটা হয়। তো দেখো মাসি তো ধুয়ে চলে গেছে, তবুও তো বুঝতেই পারছো, তো আমাকে আবার ভালো করে ধুয়ে নিতে হয়েছে। তো দুটো মাছই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন রাখতে যাব ফ্রিজে। এদিকে রান্নাবান্না আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিচ্ছি। যতক্ষণ না রান্নাঘর থেকে বেরোবো ততক্ষণ মনে হচ্ছে দেহে আমার প্রাণ থাকে না, কারণ গরমের সময় আমার এত পরিমাণ কষ্ট হয়। জানি না কাদের কাদের এত পরিমাণ কষ্ট হয়, কিন্তু আমার মনে হয় একটু অতিরিক্ত বেশিই কষ্ট হয়, কারণ রান্নাঘরে না একটুও হাওয়া আসে না, তো পুরো আবদ্ধ মতো লাগে। বারান্দায় কিন্তু ফ্যান কন্টিনিউ চলে, বাট সেই ফ্যানে তো ওই রান্নার এখানে হাওয়া আসে না। তো টেবিল ফ্যান আছে, মাঝে মাঝে চালানো হয়, বাট কী বলো তো, রান্না করতে যদি যাই তখন ওই যে টেবিল ফ্যান চালালে কী বলো তো, ওই গ্যাসের মধ্যে হাওয়াটা গেলে আগুনটা ঠিকঠাক আর মানে লাগে না, সেই কারণে আরও সমস্যা হয়। তো দেখো সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে শান্তি। রান্নাঘরের কাজ করে বেরোতে বেরোতে অনেকটা টাইম লেগে যায়। তো এখানে দেখো খাবার দাবার খেতে বসে পড়েছে সবাই, আমি রান্নাঘরে কাজ করতে করতে। যেহেতু আমাদের সকালবেলা টাইম মতো মানে খাবারের সময়, তো ম্যাম চলে গেছে, এদিকে বইপত্র ম্যামই গুছিয়ে রেখেছে, এগুলো আমি শুধুমাত্র এখন জায়গার মতো রেখে দেবো। তো বাইরে দেখো মেঘলা মেঘলা এসে, জানি না বৃষ্টি পড়বে কি না, ভীষণ দরকার বৃষ্টির, যেই পরিমাণ গরম পড়েছে না, একদম সেদ্ধ হয়ে যাচ্ছি, একদম আলু সেদ্ধর মতো। তো পরিবেশটা দেখে মনে হচ্ছে একটু থমকে আছে, হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে। তো বলা যায় না, আবার ওয়েদারের কথা যখন তখন ধোকা দিয়ে দিতে পারে, কারণ যেই পরিমাণ গরম না, কি আর বলবো। তো দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, একদম ফ্রেশ হয়ে গিয়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি চান করে নিলাম চটপট, কারণ সকালবেলা কী বলতো রান্নাঘরে এত পরিমাণ ঘামতে হয় যে ওই পোশাক পরে না আর খাওয়া দাওয়া করা পসিবল হয় না। তো স্নান টান করে রেডি হয়ে বাসন মেজে এখন সব রেডি করে রেখেছি, এখন দেবো হচ্ছে পুজো। তার কারণ হচ্ছে আজকে ছিল হচ্ছে সোমবার, এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো আমাদের মধ্যে বৈশাখ মাসে আম দুধ দিয়ে আর কি পুজো করতে হয়। তো আজকে যেহেতু সোমবার, সোমবারটা সবথেকে ভালো দিন, সেই কারণে আজকেই বেছে নিয়েছি পুজোটা দেওয়ার জন্য। তো দেখো ফুল, তুলসী পাতা সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আমাদের ছাদেই ফুল আছে, আমাদের গাছ দেখো খুব সুন্দর করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো কারা কারা আম দুধ দিয়ে পুজো করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমাদের মধ্যে কিন্তু এই বৈশাখ মাসে আম পাকলে তো আম দুধ দিয়ে পুজো করতে হয়, তবে গিয়ে আম দুধ মিশিয়ে আমরা মুড়ি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, অনেকেই তো অনেক রকমভাবে খায়, তো সেরকমভাবে খাওয়া হয়। তো চলো এখন দেখাই রান্না আমি কি করেছি। যেহেতু সবার খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু উপোস ছিলাম পুজো করব বলে, সেহেতু আমি একাই পড়ে রয়েছি, বেশি কিছু করিনি, যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না। দেখো ডাল করেছি কচু দিয়ে, তো আর হচ্ছে মাছের ঝোল, তো দেখতেই পেয়েছো। আর এখানে হচ্ছে তরমুজ দিয়ে গেছে আমার ননদ এসে। তো আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে ছিল টক দই, তো সবাই খেয়েছে, আমি যেহেতু খাবো না তাই আমার জন্য আমি রাখিনি। তো ফ্রিজে আছে আর কিছুটা, সেটা হচ্ছে আবার আজকে বানাবো, তাই জন্য। খাওয়া দাওয়া করে এখন একটু বসলাম। তো প্রচণ্ড গরম, তো তোমরা তো খুব ভালো করেই জানো কি পরিমাণ গরম পড়েছে। তো ফ্যানের হাওয়াও মনে হচ্ছে আগুন হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 12টা 8 বাজে। তো এখন হচ্ছে আমার ছেলে আসছে ঘরে, কারণ ও হচ্ছে এতক্ষণ ওর পিসির ঘরে গিয়েছিল। তো সেই ফাঁকেই আমি পুজোটা সেরেছি, তারপরে খাওয়া দাওয়া করে এখন ওষুধপত্র খেয়ে এই যে বসলাম, যেহেতু শরীরটা একদমই ভালো নেই, তো সেই কারণে। এক্ষুনি ছেলে আসবে, তারপর ওকে স্নান করাবো, ওকে আবার মানে খাওয়ানো দাওয়ানো ঝামেলা তো রয়েছে। তো সকালের খাবারটা ওর বাবাই খাইয়েছে, দেখতে পেয়েছো তোমরা। যেহেতু হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, যেহেতু পুজো দেবো উপোস ছিলাম, যেহেতু শরীরটা ভালো নেই তাড়াহুড়ো করছিলাম, তো সেই কারণে। তো দেখি এখন ওর বাবা ওকে আনতে গেছে ওর পিসির ঘর থেকে, তো আসুক, তারপরে স্নান টান করিয়ে তারপর আবার ওকে নিয়ে বসতে হবে, মানে ওকে সময় দিতে হবে, কারণ ওকে খাওয়াতে হবে। খাওয়াতে গেলে প্রচুর ঝামেলা করে, হয়তো সব বাচ্চারাই করে। তো
হও, তার থেকে কম যায় না। তারপর ছেলে চলে এসেছিলো বাড়িতে, তারপর ওকে স্নান টান করিয়ে দেখো স্নান করার পরে সঙ্গে সঙ্গে তো ফল খেতে নেই, তো কিছু একটা বিস্কুট মুখে দিয়ে ওকে হচ্ছে ফল খাওয়াতে শুরু করেছি। তো দেখো খাওয়াতে বসে কত রঙ্গ করতে হয় দেখো। তো এই দেখো ওরা হচ্ছে দুজনে খেলছিল, ওকে বলছিলাম হচ্ছে একটু ঢোলটা বাজাও, কারণ আমার ছেলে ঢোলটা না খুব সুন্দর বাজায়, তোমরা দেখতে বুঝতে পারবে। আমার ছেলে না ছোটো থেকেই আর কি বাজনার প্রতি অনেকটাই ওর আগ্রহ, আমি দেখে এসেছি। তো ঢোলটা খুবই সুন্দর বাজায়ও, কিন্তু তখন আমি ইচ্ছে করে বললাম বাজানোর জন্য যে ভিডিও করব, সেই কারণে একটু তালগোল পাকিয়ে গেছে, তাছাড়া কিন্তু খুব তালে তালে বাজনা বাজায়। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফল টল খাইয়ে দিয়ে ওকে মানে ভাত খাইয়ে দিয়ে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া আমারও কমপ্লিট, সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি ঘরে। তো এখন এই টাইমটুকু হচ্ছে ওকে একটুখানি সময় দেবো। ও দেখো হচ্ছে ওকে আমি ঘুম পাড়াবো বলে ওই বালিশের উপরে লুকিয়ে বসে আছে। ও ভেবেছে কি লুকোলে ওকে আমি দেখতে পাবো না। ও কি করে বলো তো, চোখ বুজে থাকে, চোখ বুজে মনে করে কি ও চোখ বুজছে মানে সব অন্ধকার, তার মানে ও দেখতে পাচ্ছে না, মানে কেউ ওকে দেখতে পাবে না। আর ওকে যদি আমি ঘরে জোর করে নিয়ে আসি না ঘুম পাড়ানোর জন্য, কিছুতেই ঘরে থাকতে চাইবে না। এই জন্য সবসময় না আমাকে ঘরে সিটকিনি মেরে তারপর ওকে ঘুম পাড়াতে হয়, না হলে ও ফাঁকি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করবেই তো করবে। তো এই দেখো এখন ওর সঙ্গে কিছুক্ষণ সময় দেবো, একটু তাড়াতাড়ি করে একটুখানি মজা করে তারপরে গিয়ে ওকে বুঝিয়ে তারপরে গিয়ে ঘুম পাড়াবো। তো এতটা বাইরে যাওয়ার জন্য ও হচ্ছে মানে দুষ্টুমি করছিল, দেখো ওকে পায়ে বেঁধে রেখেছি। ও মাঝে মাঝেই বলেন আমাকে বেঁধে রাখো, আমি তাহলে পালাতে পারবো না। কারণ ওর বাবা না আগে থেকেই বলতে বেঁধে রাখবো বেঁধে রাখবো, কারণ অত্যন্ত যখন ছোটোছুটি করে বেশি তখন ওর বাবা বলে। সেই কারণে ওর এখন অভ্যেস হয়ে গেছে যে কোথাও যেতে পারবে না বলে হচ্ছে বেঁধে দিতে বলে, ও নিজেকেই বলে। তো আমি এখন ওকে দেখো বেঁধে দিলাম, ও ওরকমভাবেই মজা করে এগোতে চাইছে। তো ভীষণই মজা করছিল, একটুখানি সময় একটু মজা করছিলাম আর কি ঘুমানোর আগে। তো দেখো ওকে আমি যেরকমভাবে ঘুম পাড়াই, ও আমাকে বলছে মা তুমি আমার কোলে ঘুমাও, আমি তোমাকে ঘুম পাড়াই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।